ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো গুগল সার্চ ইমেজের একটি গোপন সেটিং দেখাবো, গোপন একটি কাজ দেখাবো। গুগল ইমেজের জাদুর একটি কাজ যদি দেখতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য, অবশ্যই ভিডিওটি কষ্ট করে সম্পূর্ণ দেখবেন। তো ফ্রেন্ডস, পুরো ভিডিও জুড়ে থাকবো আমি আসমাতালি, আপনারা দেখছেন আস্টেক টিউটোরিয়াল। চলুন ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আমি গুগল ক্রোমে ক্লিক করলাম, তারপর দেন থ্রি ডট লাইনে ক্লিক করবেন, তারপর দেন ডেস্কটপ সাইজ, এইখানে ডেস্কটপ সাইজে ঘরটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনি সার্চ বাটনে লিখতে যাবেন, তারপর দেন এই যে গুগল ইমেজ লিখে সার্চ করবেন, তাহলে অপশনটি পেয়ে যাবেন। তো দেন আমি গো বাটনে ক্লিক করলাম। ইন্টারফেসে আপনাকে দেখাবে, এখানে সার্চ আছে, তারপর মাইক্রোফোন আছে, ক্যামেরা আছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন লেখা আছে গুগল ইমেজ। তো এখানে যে কোনো কাজ আপনার সহজ হয়ে যাবে। তো দেন এবার আমি ক্যামেরাতে ক্লিক করব, তারপর দেন এখানে ক্লিক করবেন আপলোড ইন ইমেজ, এইখানে ক্লিক করবেন, তারপর দেন চুজ ফাইল, এখানে ক্লিক করবেন, তারপর দেন আপনি যাবেন আপনার মেমোরি ফাইলে, এখানে একটি ক্লিক করবেন। তো দেন এবার আমি যাব আমার ফটো ফাইলে, যাব ফটো ফাইলে যাওয়ার পর ডাউনলোডে যাব, তারপর একটি আমি মোবাইল ফ্রেম পিএনজি এখানে অ্যাড করলাম, আপলোড করলাম গুগল ইমেজে আপলোড করার পর এর পাশাপাশি যতগুলা মোবাইল ফ্রেম পিএনজি আছে সবগুলো এখানে শো করবে, সাথে সেই মোবাইলটির নামও বলে দিবে এবং পিকচারটির নাম বলে দিবে। যে কোনো প্রোডাক্ট বা যে কোনো আপনি এখানে প্রোডাক্ট আপলোড করার পর সেই প্রোডাক্টের নাম, তথ্য, ঠিকানা, দাম সব কিছু জেনে যাবেন, আসল নকল সব কিছু জেনে যাবেন। তারপর যদি এখান থেকে যদি কিছু ডাউনলোড করতে চান সেটিও আপনার সহজ হয়ে যাবে। অনেকগুলো প্রোডাক্ট থাকে বা অনেকগুলো আইকন থাকে, অনেকগুলো পিএনজি থাকে, আমরা নাম জানি না, সেই নামগুলো আপনি জানতে পারবেন। তো এখানে আমি আমার সুবিধার ক্ষেত্রে আমি এই মোবাইল ফ্রেম পিএনজিটা আছে এখানে ক্লিক করব। তো হালকা পরিমাণে লোড নেবে, এখানে একটি অপশন এসে যাবে। তো সাথে থাকুন, আপনাদেরকে আমি দেখাবো। তো দেখতে পাচ্ছেন আরেকটি অপশন এসে গেল। তো দেন এবার আমি এখানে এই মোবাইল ফ্রেম পিএনজিটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন অসংখ্য মোবাইল ফ্রেম পিএনজি এসে গেছে। আমি একটা কিন্তু আপলোড করছি গুগল ইমেজে, এখানে হাজার হাজার মোবাইল ফ্রেম পিএনজি এসে গেছে আমার সম্মুখে। এখান থেকে আমি দেখে দেখে ডাউনলোড করতে পারবো। তো ডাউনলোড কিভাবে করবেন? ডাউনলোড করার জন্য আপনাকে এখানে একটি অপশন পেয়ে যাবেন। তো এই মোবাইল ফ্রেম পিএনজি যদি ডাউনলোড করতে চান, এখানে একটি ক্লিক করে ধরে রাখবেন 2-1 সেকেন্ড। তো তারপর দেন এখানে এসে গেছে। তো ডাউনলোড ইমেজ এখানে ক্লিক করবেন, তাহলে আপনার এই মোবাইল ফ্রেম পিএনজি আপনার ডাউনলোড হয়ে যাবে মেমোরিতে। তো এইভাবে একটি সেটিংয়ের মাধ্যমে অনেকগুলো কাজ আপনি করতে পারেন। এই ছিল আপনাদের সাথে শেয়ার করার মতো একটি গুরুত্বপূর্ণ ভিডিও। যদি আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন।